শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তথা ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথের গাড়ি ধাওয়া করে এসে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এরপর হাসপাতালে যাওয়ার পথেই কার্যত জানে শেষ হয়ে যান বছর 42-এর চন্দ্রনাথ রথ। বুধবার 6ই মে রাতে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। এরপরই মধ্যমগ্রামের যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা রাস্তা। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারা। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাও পৌঁছে যান অকুস্থলে। যান বারাসাত পুলিশ জেলা সুপার পুষ্পাও। এদিকে এই জানে শেষ করার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষের নাম করেও ক্ষোভ উগরে দেন অনেকে। এদিকে বিজেপি নেতা রাকেশ সিং থেকে শুরু করে অর্জুন সিং সকলেই এই ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন। রাকেশ সিং মমতা ও অভিষেকের গ্রেপ্তারি দাবি করেছেন। অন্যদিকে অর্জুন সিং সাফ জানান এই জানে শেষ করার ঘটনা কোনো পেশাদার খুনিকে দিয়ে করানো হয়েছে। কি বলেছেন রাকেশ সিং এবং অর্জুন সিং শোনাবো আপনাদের পরপর তাদের বক্তব্য। पॉलिटिकली पोस्ट पोल वायलेंस है, इसमें अभिषेक बनर्जी और ममता बनर्जी को तुरंत गिरफ्तार करना चाहिए। सुनिए, ये सिर्फ शुभेंदु अधिकारी को डराना होगा कि अभी भी अभिषेक बनर्जी है, वो कुछ भी कर सकता है। उसको अपना सम्मान बहुत लगा है। अभी जो चेयर गया है ना, तो वो चेयर उन लोगों को बर्दाश्त नहीं हो रहा है। तुरंत अविलंब पहले ममता बनर्जी को और अभिषेक बनर्जी को गिरफ्तार करिए, नहीं तो आग लगेगा बंगाल में। स्थिति बहुत खराब है, एकदम यंग लड़का, तीन गोली प्रोफेशनल शूटर के द्वारा या ट्रेंड एजेंसी शूटर, दो तरह के होते हैं, एक प्रोफेशनल शूटर, एक ट्रेंड एजेंसी शूटर। अर्जुन सिंह जी, ये बताइए कि अंदर जब आपने देखा तो क्या लग रहा आपको, घटना कैसे अंजाम दी गई है? ये पूरा प्लानिंग करके, रेकी करके वहाँ गाड़ी रोकना, घूम के उसको मारना, एकदम सामने से आके, एकदम प्रोफेशनली। क्या लग रहा है सर, कौन है इसके पीछे, कौन लोग? मैसेज तृणमूल अभिषेक बनर्जी का एक अधिकारी, पुलिस अधिकारी है। वो पुलिस अधिकारी इस तरह के अपराधियों को संगठित करता है और वही काम करवाए। शुभेंदु अधिकारी के पीए पर ये हमला क्यों? मैसेज कि भले हम हार गए लेकिन तुमको नहीं छोड़ेंगे। आप क्या चाहते हैं, क्या इसमें क्या एक्शन क्या हो इसके अंदर? एक्शन कुछ नहीं, इसको तो पकड़ के इनकाउंटर, जोगी बाबा की तरह इनकाउंटर करना, एनकाउंटर होगा उनका, एकदम करना चाहिए। এনকাউন্টারের কথা বলছেন অর্জুন সিং এবং একই সঙ্গে একজন পুলিশ অফিসারের কথাও বলছেন। কোন পুলিশ অফিসার, কার কথা তিনি বলতে চাইছেন এবং মমতা অভিষেক ঘনিষ্ঠ এই পুলিশ অফিসার যার বিরুদ্ধেই অভিযোগ করলেন অর্জুন সিং, এখনো পর্যন্ত সেটা কিন্তু অভিযোগের পর্যায়ে। নির্দিষ্ট করে তদন্তে এই সংক্রান্ত কোনো তথ্য এখনো পেয়েছেন কিনা পুলিশ আধিকারিকরা সেটা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন এভাবে জানে শেষ করে দেওয়া হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। যেটা জানা যাচ্ছে ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই চন্দ্রনাথ রথ। ভবানীপুরের গণনা কেন্দ্রে বাইরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছিল তাকে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর যাবতীয় কাজকর্ম দেখতেন তিনি। রাজনৈতিক মহলের জল্পনা, ভবানীপুরে মমতা ব্যানার্জির হারের পরই নিশানায় পড়ে যান চন্দ্রনাথ রথ। তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা সম্ভবত সেদিন থেকেই শুরু হয়ে যায়। এই ঘটনায় সুপারি কিলার ভাড়া করার তত্ত্ব উঠে এসেছে, কিন্তু রাজনৈতিক মহলে ঘুরছে আরেকটি জল্পনা। সেটি হলো ভোটে পর্যুদস্ত হওয়ার পর অন্যতম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে এভাবে জানে শেষ করিয়ে দেওয়ার ঝুঁকি কি আদৌ নিতে পারে তৃণমূল? কারণ এমনিতেই রাজ্যের মানুষ ভোটে বুঝিয়ে দিয়েছে তাদের বিন্দুমাত্র সমর্থন আর তৃণমূল কংগ্রেসের উপর নেই। এমনকি তৃণমূলের নেতা নেত্রীদের রাস্তায় দেখলে চোর চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে। তাই এই পরিস্থিতিতে খোদ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে এভাবে জানে শেষ করার ঝুঁকি তৃণমূলের পক্ষে নেওয়া কার্যত অসম্ভব নয় কি? যদিও গোটা ঘটনাটি তদন্ত সাপেক্ষ। কার্যত শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী এই চন্দ্রনাথ রথের গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে তাকে জানে শেষ করে দেয় দুষ্কৃতী। এই গোটা অপারেশনের পর বাইকে করেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের যে গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নিয়েছিল সেই গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। গাড়িটিকে ঘটনাস্থলেই ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। যদিও গাড়িটির যে নাম্বার প্লেট সেটি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে গাড়িটির শিলিগুড়িতে নথিভুক্ত। ঘটনার পরই গাড়িটিকে ঘিরে ফেলে সেটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করার কাজ চলে।
শুরু করে ফরেন্সিক টিম, তারা নমুনা সংগ্রহ করেন। গাড়িটি যে এলাকায় উদ্ধার হয়েছে সেই এলাকার বাড়ির আশপাশে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এ নিয়ে কি বলেছেন শুনে নেব তার বক্তব্য। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন স্যার। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন চন্দ্রনাথ রথ। রহরা রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনার শর্ট টার্ম সার্ভিসে যোগ দিয়েছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের দায়িত্বে। পরিবার বলতে মা ও ভাই। বছর 42-এ চন্দ্রনাথ রথকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। এরপরই রাত 12টা নাগাদ হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। পরে হাসপাতালে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রায় 2 ঘন্টা পর হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু জানান, পূর্ব পরিকল্পিতভাবে জানে শেষ করা হয়েছে। আপাতত রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন, তবে একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এটা যাতে আরজিকর নির্যাতিতার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থাও নেওয়া হবে। কি বলেছেন শুভেন্দু শোনাবো। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर लोग आया। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई भाषा आप लोग का पास नहीं। নিহত চন্দ্রনাথ রথের মা জানিয়েছেন, বিজেপি করার জন্যই জানে শেষ করা হলো তাঁর ছেলেকে। তিনি চান দোষীরা শাস্তি পাক। তিনি সর্বোচ্চ শাস্তি চাইছেন না যদিও, তবে যাবজ্জীবন শাস্তি হোক। এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প বলে দাবি করেছেন নিহত চন্দ্রনাথ রথের মা। শুনুন। কি চাইছেন আপনার মা, সন্তান হারা মা, এটা আমাদের ভাষায় বলা হয়। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমি একজন মা, আমি চাইবো না তাদের হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি, বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। ইতিমধ্যেই চন্দ্রনাথের এই খুনের ঘটনায় এসটিএফ, সিআইডি তদন্তে কিন্তু তারা নেমে গিয়েছে। কি উঠে আসে তদন্তে আমাদের নজর রাখতে হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।